ছোট বেশি তুই বাড়ি ছেড়ে চলে গেলে যে। আহা, একেবারেই কি বলেছি, শুধু এই শুভক্ষণটা পার করলেই হলো, তারপর ফিরে আসতেই পারে নিজের ভিটে। তাহলে তো বাবার কোনো অসুবিধেই রইল না। হ্যাঁ, আমি না হয় কটা দিনে বাড়িতে থাকলেন না। আসুন বাবা, আজকের রাতখানা আমাদের বাংলা বাড়িতে বিশ্রাম নেবেন। আসুন। এবার দেখো ছোটসা, এই চন্দ্রকান্ত তোমার কি হাল করে। জয় মহাকাল। ছোট বেশি একা একা তুমি কোথায় তীর্থ করতে যাবে ছোট বেশি? কাঠিতে। আরে সেখানে তো গুরুদেবের আশ্রম রয়েছে, জাদু নাই সেখানেই কাটিয়ে আসুক কয়েকটা দিন। সেখানে তো খোটাদার কেউ নাই, ভালোই থাকবে সেখানে। তুমি সত্যি চলে যাবে ছোট বেশি? হ্যাঁ কমলা, তবে খুব শিগগিরই আবার ফিরেও আসবো। কে গান গাইছে ঠাকুমা? ছোট পিসি? ছোট পিসির খুব কষ্ট হচ্ছে না এই বাড়ি ছেড়ে যেতে? কষ্ট যে মেয়ে মানুষের নিয়তি মা। ছোট পিসির কাশি যেতে কষ্ট হচ্ছে, আর দুদিন পরে সাবুর শ্বশুর বাড়ি যেতে খুব কষ্ট হবে। তুই শুয়ে পারবি। আপনি এখানে কি করছেন? ঠাকুমা দেখে ফেলবে। তোমাকে ছাড়া যে ঘুম আসছিল না। পেয়েছিলেন কোথা থেকে? বাগানে। হাতটা পাতো। আমার না আপনার সাথে খুব বৃষ্টি দেখতে ইচ্ছে করছে। দেখাবেন পৃথ্বীরাজ? সবাই তো ঘুমিয়ে পড়েছে, চলো পাটি পিঠে। এসো। প্রীতি মজিলে মন, সবাই রাধা মন। আওয়াজটা তো দরজার কাছ থেকে এলো মনে হচ্ছে। চলো তো দেখি, চল। কি রে, কি ব্যাপারে মানকে? তোরা রাত দুপুরে এখানে কি করছিস? হ্যাঁ, ও তো একটা আওয়াজ হলো না, সেটা দেখতে এসেছিলাম। হ্যাঁ, এই তোদেরকে মা বলেছিলে না আলাদা আলাদা শুতে? তাহলে তোরা এখানে একসাথে কি করছিস? হ্যাঁ হ্যাঁ, বউ বাস বলে ভয় পায় না, সেই জন্য ওকে একটু সঙ্গ দিতে এসেছিল। সঙ্গ দেখাচ্ছি মজা। মা, না বলবি, কেউ জানতে পারলে বাড়ির লোকেরা আমাদের দুজনকে খুব বকাবকি করবে। আমি সত্যি বলছি, আমরা আলাদা আলাদা শুয়েছিলাম। বাইরে একটা আওয়াজ হলো দেখি তো বাইরে এলো। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমিও। কি কইছোটা কি তুমি? চেঁচিও না গিন্নি। তুমি জানো তোকে অপহরণ করবে? হ্যাঁ সুধা, তোমার
মাথাটা কি একদম খারাপ হয়ে গেলে নাকি? এছাড়া আর কোনো উপায় নেই। শোনো, আমি এতদিন তোমার সব কুকর্মের সাথে দেখেছি, কিন্তু এই কাজটা আমি কিছুতেই তোমাকে করতে দেবো না, কিছুতেই না। কেন দেবে না? তুমি চাও না আমি প্রতিশোধ নিই? আমি চাই, কিন্তু তোমার রাগ তো এই মানকের বউ আর তার দাদার উপর। তাহলে দোয়াই তোমার, তুমি চাঁদুকে এসবের মধ্যে টেনো নে, টেনো নে। কান টানলেই মাথা আসবে সুধা। এই বাড়িতে বসে কমলা আর কমলার দাদা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করেছে। ছোট শালীর প্রতি ওদের যে কি টান সেটা তো আমি জানি। ওদের দুজনের 12টা বাজানো না পর্যন্ত আমার শান্তি নেই। কিন্তু তুমি চাঁদুকে কোথায় নিয়ে যাবে শুনি? তো সব তোমাকে জানতে হবে না, শুধু এইটুকু জেনে নাও, এক ঢিলে 2 পাখি মরবে। এই বিয়েও ভাঙবে আর কমলার এই বাড়ি থেকে ছুটির ঘন্টা বাজবে। এই নাও, এই চিঠিটা নাও। এতে কি নেকা আছে গো, একটু বলবে? এসব কিছু তোমাকে জানতে হবে না, শুধু আমার কথাটা মন দিয়ে শোনো। শ্যাকরা টুকটা অনেক হয়েছে, এইবার তোমার ওপর কমরের গা পড়বে মানকের বউ। ও বৌমা, বলে কি পৈত মশাই তো চলে আসবেন, তুই একটু সাবুকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দে না মা। হ্যাঁ, তুমি সেটা নিয়ে চিন্তা করো না, কিন্তু আগে এখন কি করতে হবে বলো। এই জবা, আগে গিন্নিমা, তোর কোনো আক্কেল নেই? হ্যাঁ, এক্ষুনি বাড়ি প্রতি লোক আসবে আর তুই কিনা করে ঝাড় দিচ্ছিস? মঙ্গল অমঙ্গল বলে কিচ্ছু নেই কো। এ যা এক্ষুনি এখান থেকে যা তো কি। সহ্য। ও বৌমা, আমি তো এসলের দিকে গেলাম। হ্যাঁ, জবা হাত চালিয়ে। দাঁড়াও তো জবা দিদি। এটা কোথা থেকে পেলে? ওই তো দরজার বাইরে। নোংরায় হাত দিও না বৌদিদি, ফেলে দাও, ফেলে দাও।